যখন সবাই ভেবেছিল ইরান দুর্বল, তখন ইরান নিজেই তৈরি করেছে নিজের ঘরের ভিতর এক যুদ্ধঘর। যখন চারপাশে চাপ, নিষেধাজ্ঞার ঘৃণা, তখন ইরান শিখে নিয়েছিল কিভাবে শক্তি তৈরি করতে হয়। আজ সেই ইরান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, নয়নের জলে দৃষ্টতা, আর হাতে আছে এমন সব অস্ত্র যা কাঁপিয়ে দেয় বিশাল বিশাল সাম্রাজ্যকে। চলুন আমরা শুরু করি আমাদের আজকে ইরান নিয়ে এই এপিসোডে। ইরান এখন আকাশের রাজা, তাদের ড্রোন শাহেদ, যেটা নিঃশব্দে আসে আর লক্ষ্যবস্তুকে আঘাত করে থেমে যায়। ইউক্রেন, মধ্যপ্রাচ্য, উপসাগরের অঞ্চল সবকারে ইরানের ড্রোন উপস্থিতি এখন এক ভয়ঙ্কর বাস্তবতা। এই ড্রোন শুধু আক্রমণ করে না, তারা নজরদারিও করে, বিশ্লেষণ করে আর সময় এলে কাজ সেরে দেয়। যেখানে আমেরিকা, ইসরায়েল কোটি কোটি টাকা খরচ করে প্রযুক্তি কিনেছে, ইরান নিজেই তৈরি করেছে নিজের মাটিতে। এই আত্মনির্ভরতা ইরানকে করেছে আরো ভয়ঙ্কর ও শক্তিশালী। খোররামশাহ, সিজিল, জুলফাকার, এই নামগুলো শুধু অস্ত্র নয়, এই নাম মানেই এক ধাক্কা, এক শহর উড়ে যাওয়ার সম্ভাবনা। তাদের কিছু ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার পর্যন্ত ছুটে যেতে পারে, মানে ইরানের হাতে পৌঁছায় এমন সব জায়গা যেখানে কেউ নিরাপত্তার কথা ভাবতে পারে না। ইরানের ক্ষেপণাস্ত্র শুধু বিস্ফোরক নয়, ওরা লক্ষ্য নির্ধারণে, সময় নিরূপণ, এমনকি সিগন্যাল ফাঁকি দিতে পারদর্শী। এখন এমন সময় এসেছে যেখানে ইরান চাইলে এক বোতাম চাপলেই গোটা অঞ্চল বদলে দিতে পারে। জলরাশি যেখানে শান্ত, সেখানে লুকিয়ে থাকে ইরানের হাতে সাবমেরিন। একবার ঢুকে পড়লে প্রতিরক্ষা ধ্বংস হয় চোখের পলকে। গাদি শ্রেণীর সাবমেরিন, ছোট কিন্তু ভয়ানক, নির্ভুল। তাদের ক্ষেপণাস্ত্র সোজা গিয়ে বেঁধে শত্রুর গায়ে। ইরানের নৌবাহিনী সংখ্যায় বড় নয়, কিন্তু যন্ত্র, প্রশিক্ষণ আর কৌশলে তারা আজ বিশ্বের অন্যতম কৌশল নৌশক্তি। ইরান এখন ব্যবহার করে F-14 যুদ্ধ বিমান। তারা একে নিজেই মেরামত করে, উন্নত করে, এমনকি আকাশে নতুন রূপে উড়ায়। কাউসার, সম্পূর্ণ নিজস্বভাবে তৈরি যুদ্ধ বিমান। আর আছে শাহেদ, 285 হেলিকপ্টার, যেটা আকাশ থেকে শত্রু খুঁজে বের করে আর ধ্বংস করে। এইসবের মাধ্যমে ইরান প্রমাণ করে নিজস্ব প্রযুক্তির আসল শক্তি। ইরান যুদ্ধের আগে শত্রুকে অন্ধ করে দেয়। তাদের হাতে আছে এমন প্রযুক্তি যা রাডার অন্ধ করে, ড্রোন হাইজ্যাক করে, এমনকি শত্রুর যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। এই যুদ্ধ নিঃশব্দ, কিন্তু এর ভয় মানুষ বহুদিন বুকে নিয়ে ঘুমাতে পারে না। ইরান জানে শত্রুকে পরাজিত করতে আগে তাকে বিভ্রান্ত করতে হয়। শুধু তাই নয়, ইরান এখন পারমাণবিক সীমায় প্রায় দ্বার প্রান্তে। তাদের ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ, আর মাত্র কয়েক ধাপ বাকি। যদি তারা চায়, তাদের এমন এক শক্তি তাদের হাতে আসবে যা গোটা পৃথিবীর ভারসাম্য পাল্টে দিতে পারে। তারা বলে শান্তির জন্য, কিন্তু সবাই জানে এই শান্তির পিছনে এমন সব প্রস্তুতি যা প্রয়োজন হলে প্রতিপক্ষকে থামিয়ে দেবে একেবারে। ইরান শুধু যুদ্ধ করে না, ইরান অনেক কৌশলেও পারদর্শী। তাদের কৌশল হলো দূর থেকে আঘাত হানা, সাইবার আক্রমণ, তথ্যযুক্ত প্রভাব বিস্তার। এইসবের মাধ্যমে ওরা শত্রুর ভিতরে ভয় ঢুকিয়ে দেয়। আজকের ইরান আর আগের মতো ইরান নয়। এখন তারা জানে পৃথিবীতে শুধু বাঁচার জন্যই নয়, ইতিহাসে নিজের জায়গা করে নেওয়ার জন্য শক্তি দরকার। তারা আর কারো অনুমতির অপেক্ষা করে না, তারা নিজের ছায়া দাঁড়িয়ে তৈরি করে এমন সব সেনাবাহিনী। এটাই ইরান, যেখানে বিশ্বাস, প্রযুক্তি, কৌশল আর প্রতিজ্ঞা মিলেই তৈরি হয়েছে এক আদম্য অপরাজয়ের শক্তি।